আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 973 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাকিং। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, এটা হচ্ছে ইন্টারেক্টিভ প্রবলেম আর কি। ঠিক আছে, মানে হচ্ছে আমার কোডের সাথে আমার অনলাইন জাস্ট ইন্টারেক্ট করবে। ঠিক আছে, এখানে কি বলবে, এখানে হচ্ছে আমাকে দুজন ফ্রেন্ড আছে, দুইজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড সে একটা পাসওয়ার্ড বানাইছে। ঠিক আছে, এখন আরেকজন ফ্রেন্ড আছে, তাকে তার পাসওয়ার্ড জিজ্ঞেস করবে প্রত্যেকবার। ঠিক আছে, ঠিক আছে, এখন জিজ্ঞেস করবে কিভাবে, সে একটা স্ট্রিং বলবে, ওই স্ট্রিং এটা কি পাসওয়ার্ডের সাব স্ট্রিং কিনা সেটা বলতে হবে। যদি সাব স্ট্রিং হয়, অনলাইন জাজ আমাকে ইয়েস অথবা ট্রু অথবা ফলস দিবে, মানে হচ্ছে 1 এবং 0 দিবে। ঠিক আছে, 1 মানে হচ্ছে যে ট্রু আর 0 মানে হচ্ছে ফলস। ঠিক আছে, এখন এই ফ্রেন্ডটা যে জিজ্ঞেস করবে সে অ্যাটমোস্ট এই টোয়াইস এনবার জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, মানে যতটা পাসওয়ার্ড আসবে তার থেকে দ্বিগুণ করে লেন্থের কতগুলো কোয়ারিজ আক্স করতে পারবে। ঠিক আছে, তাহলে কীভাবে করতে পারে, ধরো আমার সাপোজ এখানে একটা 0 1 1 1 এটা একটা এই ফ্রেন্ড এটা পাসওয়ার্ড সে ধরে রাখছে। ঠিক আছে, এখন এই ফ্রেন্ড এটা তাকে জিজ্ঞেস করবে, শুরুতে জিজ্ঞেস করবে, ধরো আমি যেহেতু এটা 4 লেন্থে একটা স্ট্রিং, সে শুরুতে ছোট থেকে শুরু করবে। ঠিক আছে, সে বলবে 0 কি একটা সাব স্ট্রিং কিনে ওই পাসওয়ার্ড কিনে, তাহলে যদি সাব স্ট্রিং হয় তাহলে সে বলবে আচ্ছা ঠিক আছে এটা তো সাব স্ট্রিং, তারপরে তার সাথে এক বাড়ায় দেখি এটা কি এটা সাব স্ট্রিং কিনে। ঠিক আছে, যদি সাব স্ট্রিং হয় তার সাথে এক বাড়ায় দেখি এটা কি এটা সাব স্ট্রিং কিনে, হ্যাঁ তাহলে হচ্ছে এটা কি আবার সাব স্ট্রিং কিনে, এভাবে চেক করবো। ঠিক আছে, কিন্তু এটা যদি প্রথম পাসওয়ার্ডটা যদি 1 হয় তাহলে সে কীভাবে চেক করবে, 0 0 0 0। ঠিক আছে, তাহলে কীভাবে চেক করবে, ধরো প্রথমটা সে জিজ্ঞেস করবে এই একটা স্ট্রিং নিয়ে 0 স্ট্রিং এটা কি এটা সাব স্ট্রিং কিনা। ঠিক আছে, বলবো যে হ্যাঁ। ঠিক আছে, আবার এটা কি একটা সাব স্ট্রিং, আবার এরপর আবার একটা 0 দিলাম, যদি সাব স্ট্রিং হয় ধরো আমি এখানে একটা 1 দিলাম। ঠিক আছে, এখানে একটা 1 দিয়ে তারা বোঝা যাবে। তারপরে সে জিজ্ঞেস করবে ডবল 0 কি এটা সাব স্ট্রিং কিনা, বলবে যে না, তাহলে সে বলবে যে আচ্ছা, সে বুঝে যাবে যে এখানে 1 দিতে হবে। ঠিক আছে, যখনই 1 দিবে সে বলবে যে এটা সাব স্ট্রিং কিনে, তাহলে সাব স্ট্রিং কিনা তার মানে ঠিক আছে হ্যাঁ এতটুকু সাব স্ট্রিং। তারপর আবার 0 অ্যাড করবে, বলবে যে এতটুকু কি এটা সাব স্ট্রিং কিনা, বলবে যে হ্যাঁ সাব স্ট্রিং। সে আর কিন্তু পিছনে যাওয়ার নাই। ঠিক আছে, 0 দিলে আসবে না, 1 দিলে আসবে না। ঠিক আছে, 0 দিলে এটা কোনো একটা সাব স্ট্রিং হয় না, এখানে 0 দিলে এটার সাথে এটা কম্পেয়ার করলে কোনো সাবস্ট্রিং হয় না। আর সাবস্ট্রিং জিনিসটা হচ্ছে ধরো 1 1 0 0 1 0 0। সাবস্ট্রিং জিনিস হচ্ছে এটা একটা সাবস্ট্রিং, ওই স্ট্রিংয়ের এটা একটা সাবস্ট্রিং, তারপর একটা ক্যারেক্টার ওটা সাবস্ট্রিং। ঠিক আছে, এটা একটা সাবস্ট্রিং। সাবস্ট্রিং হচ্ছে যে ফর নিতে হবে, আবার পুরো জিনিসটা একটা সাবস্ট্রিং। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমার এতটুকু পর্যন্ত থেমে গেলাম আমি। ঠিক আছে, তাহলে আমার আর যাচ্ছে না, তার মানে আমার কিন্তু এখনো কিন্তু এই 1টাকে আমার জিজ্ঞেস করা হয় নাই। ঠিক আছে, আমার তার মানে এই 1টাকে জিজ্ঞেস করতে হলে এদিক থেকে আমার জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তাই এদিকে তো আমার কোনো জিজ্ঞেস করার সুযোগ নেই। তার মানে আমি একটা প্রত্যেকবার 0 অথবা 1 আক্স করব তাকে। ঠিক আছে, আক্স করার পর যদি 0 হয় তাহলে বলবো যে স্ট্রিং এটার সাথে 0 অ্যাড করবো। ঠিক আছে, কনক্যাটিনেট করবো। আর যদি 0 না হয় তাহলে 1 আক্স করবো, 1 কিনে সামনে, হ্যাঁ যদি 1 হয় তাহলে 1 আক্স করবো। ঠিক আছে, 1 আক্স করবো, বুঝছি। এখন যদি 0 না হয় 1 না হয় আমি বুঝে যাবো যে আমার সামনে পিছনে আমার কিছু নেই এখন পর্যন্ত, তার মানে সামনে আছে কিনা চেক করবো। ঠিক আছে, স্ট্রিং এর এদিকে আছে কিনা চেক করবো। এখন স্ট্রিং এদিকে চেক করা কিন্তু ইজি। আইটা যদি 0 হয় 0 না হয় তার মানে 1, তার মানে আক্স করা লাগবে না, আমি সরাসরি এস এর সামনে এটা বসে রাখবো। ঠিক আছে, তারপরে এটা যদি 0 হয় হইলে তো হইলো, না হলেও এটা 1, তার মানে এটা 1, তার মানে এই দিকের কোয়ারিজগুলো সবসময় একবার হবে। ঠিক আছে, মানে হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, ধরো এটা একটা পাসওয়ার্ড, তার ফ্রেন্ডটা ধরলো। এখন ধরো আমার একটা 0 ধরো মাঝখানে আছে। ঠিক আছে, 0 যে কোনো জায়গায় থাকতে পারে। এখন মাঝখান থেকে এদিকের কোয়ারিজগুলো
প্রত্যেক কোয়েরির জন্য, প্রত্যেক ইন্ডেক্সের জন্য আমার আইদার 0 বা 0 কিনা চেক করতে হবে, 1 কিনা চেক করতে হবে, 0 কিনা চেক করতে হবে, 1 কিনা চেক করতে হবে। তার মানে এগুলোর জন্য প্রত্যেকবার একবার দুইবার করে লাগবে, ঠিক আছে। এখন শেষের ইন্ডেক্সে আসি, এটা 0 হবে না, 1 হবে না, তার মানে আমার লুপ এটা ব্রেক হয়ে যাবে, বুঝছি? লুপ এটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যাওয়ার পরে তার মানে এদিকে এখনও যদি স্ট্রিংয়ের পাসওয়ার্ডের সাইজ আর স্ট্রিংয়ের সাইজ যদি আমার সেম না হয়, তাহলে বুঝে যাবে যে আমার বাম দিকেও কোনো এক জায়গায় কিছু আছে, ঠিক আছে। এখন তার মানে এরপর জিজ্ঞেস করবো এটা কি 0 কিনা, 0 হলে তো 0 হলে আবার পুরো এই সাবস্ট্রিংয়ের সাথে 0 অ্যাড করে আক্স করবো, ঠিক আছে। যদি 0 না হয় 1 হবে, তার মানে এখানে দুইটা আক্স করা লাগতেছে না। ইফের মধ্যে 0 রাখবো আর এলসের মধ্যে 1 রাখবো, ঠিক আছে। এখানে ইফ এলসের মধ্যে কেন রাখতেছি না, দেখো ধরো আমার এখানে হচ্ছে যে 1 0, ঠিক আছে। এখন আমি 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 তাকে জিজ্ঞেস করলাম এটা কি 0 কিনা, 0 কি ও ফার্স্টের মধ্যে সাবস্ট্রিং আছে কিনা, সে বলবে আছে, কিন্তু আমি তো ধরে নিচ্ছি, আমার প্রোগ্রাম তো ধরে নিচ্ছে 0 কিন্তু এখানে, বুঝছি। এখন তাহলে হচ্ছে আমার পুরোতে এটা আসছে কত, আমার 0, ঠিক আছে। তারপর আমার জিজ্ঞেস করতে হবে এই ফরের ইন্ডেক্স কি 1 কি অথবা 0 কিনা, না জিজ্ঞেস করলে কিন্তু আমার সমস্যা। এটা যদি 0 ধরি, 0 যদি না হয় তার মানে আমি ধরে নিব এটা 1 আছে, তার মানে আমি দুইবার জিজ্ঞেস করা লাগতেছে। যদি 1 দিয়ে দিই, ধরো 0 এবং 1 যদি দিয়ে দিই, 0 এই ফরের ইন্ডেক্স যদি 0 অথবা 0 যদি না হয়, তার মানে অবশ্যই 0 0 1 আমার প্রোগ্রাম অনুযায়ী, কিন্তু এখানে তো আছে এটা জেনারেট করতে হবে 1 0, ঠিক আছে। তার মানে আমাকে জিজ্ঞেস করতে হবে ফরের ইন্ডেক্স 0 কিনা, আবার ফরের ইন্ডেক্স 1 কিনা, ঠিক আছে। পাসওয়ার্ডের লেন্থের ডান দিকটা, রাইট সাইডটা, ঠিক আছে। বাম দিকেরটা ইজি, বাম দিকেরটা হচ্ছে ধরো এদিক যদি না হয়, তার মানে অবশ্যই এটা 0 অথবা 1 হবে, 0 অথবা 1 হবে, 0 অথবা 1, যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার এই এসের সাইজ আর পাসওয়ার্ডের সাইজ সেম না হচ্ছে, ঠিক আছে। আমি যদি কোডে যাই, আমি শুরুতে একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে। এখন শুরুতে আক্স করলাম, ঠিক আছে। শুরুতে আক্স করলাম কি 0 কিনে, ঠিক আছে। অ্যাসের শুরুতে আমি এমটি স্ট্রিং রাখলাম, এমটি স্ট্রিং রাখার পরে তারপরে এমটি স্ট্রিংয়ের সাথে একটা ক্যারেক্টার রাখলাম, 0 ক্যারেক্টার। তারপর 0 ক্যারেক্টার কি ফার্স্টের মধ্যে আছে কিনা, যদি আর থাকে আমি একটা ইন্টিজার অ্যাপ নিলাম সে ট্রু এবং ফলস দেওয়ার জন্য, ঠিক আছে। যদি আমি এই অ্যাপের মান যদি ট্রু হয়, তার মানে আমার ওই সাবস্ট্রিংটা এটার মধ্যে আছে। তারপরে আমি কি করব, এস এর সাথে এস কনক্যাটেনেট করব, তার মানে এস এর সাথে এস যোগ করে ফেলাম, ঠিক আছে। যদি এটা হয় তার মানে এদিকে আসার দরকার নেই, ঠিক আছে। আর যদি এটা না হয়, যদি ধরো আমার সবগুলো 1 1 আছে, ঠিক আছে, তার মানে 0 কি, আমি 0 চেক করতেছি 0 কি আমার এই সাবস্ট্রিং মধ্যে আছে না, তারপর চেক করতেছি, আবার চেক করতেছি, তারপর 1 কি এই সাবস্ট্রিং মধ্যে আছে, হ্যাঁ যদি বলে আছে, আবার ওই সাবস্ট্রিং এর সাথে 1 যোগ করি, এখানে যেরকম 0 যোগ করছি তার এখানে 1 যোগ করতেছি, ঠিক আছে। এখন যোগ করার পরে আবার আমি আক্স করলাম এটা কি আদৌ কি ট্রু কিনা, ট্রু হলে এটা যোগ করো। যদি এটা যদি না হয়, এটা যদি হয় তাহলে কন্টিনিউ করলে এদিকে নিচের কোনো কোড কাজ করবে না। এখানে যদি ঢুকে এখানে কন্টিনিউ তো আমার এই কোডগুলো একটা কাজ করবে। ধরো এটা হইলো না, তার মানে অবশ্যই আমার এখানে আমি ফসে গেছি, আমার ব্যারিয়ারের মধ্যে আমি চলে আসছি, ঠিক আছে। মানে হচ্ছে আমার সীমানার মধ্যে আমি চলে আসছি, পাসওয়ার্ডে এই পর্যন্ত আমি চলে আসছি, ঠিক আছে। এই পর্যন্ত চলে আসার ফলে ধরো আমি এখান থেকে আমি 0 থেকে এভাবে সাবস্ট্রিং এটা জেনারেট করছি, এতটুকু পর্যন্ত আমি পাইছি। পাওয়ার পরে আমি বাম দিকেরটা এখানে ইজিলি 0 কি 1 কিনা এটা চেক করবো, ঠিক আছে। যদি এরকম না হয় কতক্ষণ চলবো, যতক্ষণ পর্যন্ত এন এর সাইজ এবং এস এর সাইজ সেম না হয়। তার মানে এরপরে কি করব, আমার বাম সাইডের সাথে 0 কিনা, এস এর সাথে 0 বাম দিকেরটা 0 রাখতেছি, ঠিক আছে। রাখার পরে কি করতেছি, এটা কি অ্যাপের সাথে তারপরে ট্রু এবং ফলস কিনা, যদি ট্রু হয় তার মানে অবশ্যই আমার কি হবে 0 আছে, মানে এখানে কন্টিনিউ দিলাম। যদি এখানে যদি 0 না হয় তাহলে অবশ্যই 1 হবে। তাকে এখানে কিন্তু দেখো আমি এখানে কিন্তু আক্স 2বার করা লাগতেছে, এখানে কিন্তু 1বার করা লাগতেছে, ঠিক আছে। নর্মালি যদি আমি এখান থেকে 0 1 1 1 1 1 বা 0 এবার দিতাম, তাহলে হচ্ছে এটা 0 কিনা 0, হ্যাঁ। তারপর হচ্ছে 0 সাথে 1 কিনা, মানে এরকম লিনিয়ার চালালে কিন্তু এনবার লাগতেছিল, ঠিক আছে। এরকম যেহেতু আমি প্রথমটা 1 অথবা 0 কি জানি না, এই কারণে হচ্ছে আমি এখানে যে ইন্ডেক্সটা পাবো ওর পর থেকে আমি টোয়াইস এনবার, মানে যতগুলো কোয়েরিজ করবো ইন্ডেক্স আছে লেফট হ্যান্ড সাইডে তার থেকে 2 গুণ করে লাগবে, ঠিক আছে, কোয়েরিজগুলো। কিন্তু ওই লেফট সাইডের গুলো কিন্তু একবার লাগতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার কি টোয়াইস এন খরচ করতেছে না,
ঠিক আছে। তারপরে শেষে এসটা প্রিন্ট করে দিব, ঠিক আছে। আর কোশ্চেন করতে হলে এরা বলেই দিছে কোশ্চেন কিভাবে করা যাবে, সেটা হচ্ছে এভাবে করা যাবে। কোশ্চেন মার্ক দিব, তারপরে যে স্ট্রিংটা আমি সাথে কম্পেয়ার করতেছি ওটা দিব, দেওয়ার পরে এভাবে কম্পেয়ার করবো টোয়াইস এনের মধ্যে। তারা বলে দিয়েছে টোয়াইস এনের মধ্যে কমপ্লিট করতে হবে, টোয়াইস অনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর শেষে কি করব, এক্সক্লেমেটরি সাইন দিয়ে একটা এসটা স্ট্রিংটা প্রিন্ট করবো, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে প্রবলেমটা। সালাম আলাইকুম।